হ্যালো কক্সবাজার, আমরা এখন এখানে কক্সবাজারে। কক্সবাজার, one of the most longest beach in the world. আমাদের এবারের ভ্রমণ ট্রিপটি ছিল কক্সবাজার। কক্সবাজার বলতে আমরা শুধুমাত্র বুঝি সুগন্ধা বিচ অথবা কক্সবাজার শহর। আমরা যারা সুগন্ধা বিচকে কেন্দ্র করে কক্সবাজার যাই, তারা কক্সবাজারের 10 ভাগের 8 ভাগ সৌন্দর্যই উপভোগ করতে পারে না। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কক্সবাজারের সম্পূর্ণ সৌন্দর্যই তুলে ধরবো এবং সেই সাথে তুলে ধরবো আমরা কোথায় থেকেছি, কি খেয়েছি, সম্পূর্ণ অ্যাকোমোডেশন সহ কিভাবে আপনারা আসবেন কক্সবাজার, সবকিছুই তুলে ধরার ট্রাই করব। সেই সাথে আপনাদেরকে নতুন একটা অ্যাডভেঞ্চার ট্রিপের অভিজ্ঞতা শেয়ার করব, কিভাবে আমরা বাংলাদেশের শেষ মাথা টেকনাফের শেষ স্থলভাগ অব্দি পৌঁছে গিয়েছিলাম। আপনি যদি এখানে আসতে চান তাহলে আপনাকে দেখতে হবে কক্সবাজারের পুরো ব্লগটি, যেন আপনি ফাইন্ড আউট করতে পারেন কক্সবাজারের অদেখা সৌন্দর্যগুলো। চলুন শুরু করা যাক আজকের ব্লগটি। আপনি হয়ে যান আমাদের ভ্রমণ সঙ্গী। আজকের ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা এই যাত্রাটা শুরু করেছিলাম ফেনীর মহিফাল থেকে। আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে ছুটে আসতে পারেন কক্সবাজার। কক্সবাজারের সকল বাস বর্তমানে অ্যাভেলেবেল আছে সকল রুটে। অথবা আপনার জন্য সবচেয়ে সহজ হয় আপনি ঢাকা থেকে যদি আসেন, কোনো জায়গায় যদি আপনার যদি ডিরেক্ট বাস না থাকে তাহলে আপনি ঢাকা হয়ে তারপর আপনি ডিরেক্ট হচ্ছে আপনার বাস রয়েছে কক্সবাজারের জন্য। 12:30 নাগাদ আমরা বাসে উঠে পড়ি এবং বাসে উঠে আমাদের নিজ নিজ সিটে আমরা বসে পড়ি। আর হ্যাঁ, বাসে ওঠার আগেই আমরা আমাদের প্রয়োজনীয় লাগেজ বা ব্যাগগুলো বাসের বক্সে রেখে দিয়েছিলাম। বাসে উঠতে না উঠতেই আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছিল কক্সবাজারের উদ্দেশ্যে। কক্সবাজার ভ্রমণের জন্য অথবা লং ডিস্টেন্সে যাওয়ার জন্য রাতের ট্রিপগুলো আনন্দদায়ক এবং নিরাপদ। এতে করে আপনি একসাথে আপনার সময় বাঁচাতে পারবেন, কারণ রাস্তায় কোনো ধরনের ট্রাফিক থাকে না রাতের বেলায়। এই জন্য আপনার গন্তব্যে যাওয়ার জন্য সময় সাপেক্ষ হয়ে থাকে। আর হচ্ছে অপরদিকে আপনি রাস্তার দুই পাশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। রাতের বেলা সৌন্দর্য সচরাচর আমরা উপভোগ করতে পারি না, সেটা আপনি চাইলে উপভোগ করতে পারেন রাতের বেলা কোনো লং জার্নিতে। বাসটি আশা করি 5 থেকে 6 ঘন্টা পরে কক্সবাজারের মেইন পয়েন্টে গিয়ে পৌঁছাবে। বাসের পাশে বসে এই জানালার পাশ দিয়ে আমরা রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম সেটা টের পেলাম না। হঠাৎ বাস কন্ট্রাক্টর আমাদেরকে জাগিয়ে দিলেন এবং বললেন বাসটি বিরতির জন্য 30 মিনিট সময় নিয়েছে। বাসে বসে না থেকে আমরা একটু রিফ্রেশমেন্টের জন্য এই বিরতিটুকু উপভোগ করলাম। সেই সাথে আপনাদেরকে বলে রাখি, এখানে যে ক্যাফে ক্যান্টিনটি রয়েছে, আমরা এখান থেকে 2টা কফি এবং কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। বাট এই স্ন্যাক্সগুলোর দামও খুব আকাশছুরি। সেই সাথে চিপসগুলো 20 টাকার চিপস 40 টাকা করে আপনার থেকে দাম নিবে, আর 20 টাকার কফি আমাদের থেকে দাম নিয়েছিল 60 টাকা করে, যেটা অনেক অনেক বেশি মনে হয়েছে। সেই সাথে আমরা আইসক্রিম খেয়েছিলাম, 20 টাকার আইসক্রিম নিয়েছিল আমাদের থেকে প্রায় 40 থেকে 50 টাকার কাছাকাছি। আপনারা চাইলে এই আইসক্রিমগুলো স্কিপ করতে পারেন। বিরতি শেষে আমরা বাসে উঠে গেলাম আবার, এবং আমাদের বাসটি আবারও চলতে শুরু করলো আমাদের গন্তব্যের দিকে। ঘন্টা 2 পরে আমাদের বাসটি কক্সবাজারের মেইন পয়েন্ট অর্থাৎ ডলফিন মোড়েই এসে পৌঁছালো। আমাদের এখন নামতে হবে। আমরা কক্সবাজার নেমে প্রথমত একটু অপেক্ষা করলাম এবং গুগল ম্যাপে আমাদের রিসোর্টটা আমরা যেখানে স্টে করবো আগামী 3 দিন সেটা আমরা দেখতেছিলাম। এবং যেহেতু রাতের বেলা আমাদেরকে কেউ রিসিভ করতে আসবেন এটা স্বাভাবিক, তাও আমরা কল করে চেষ্টা করলাম যে কেউ এখন জেগে আছে কিনা। 5টা নাগাদ কেউ জেগে থাকার কথা নয়। সো আমরা ম্যাপে দেখে তারপর আমরা ডিসাইড করে, স্থানীয় কয়েকজন ছিল ওখানে, তাদেরকে বলে এই রিসোর্টটা খুঁজতে একটু সময় লেগেছিল, বাট আমরা খুঁজে পেয়েছি। তারপর 100 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে আমরা চলে গিয়েছিলাম আমাদের রিসোর্টে। রিসোর্টে গিয়ে প্রথমত আমরা একটা শখ খেয়েছিলাম, যেই রিসোর্টে আমরা অনেক কল দিয়েছি, বাইরে দাঁড়িয়েছিলাম, দোলনায় বসে বসে সব উপভোগ করতেছি। যদিও তেমন একটা প্যারা ছিল না, বাট সারা রাত না ঘুমিয়েছিলাম, হয়তো বা জার্নি করে গেছি, এই জন্য একটু খারাপ লেগেছিল। কিন্তু ওনারা আমাদেরকে কথা দিয়ে কথা রেখেছে। একটু পরেই, আধা ঘন্টা 40 মিনিট পরে ওনারা আমাদেরকে অ্যাক্সেস দিয়েছে। আমরা রিসেপশনের কাজ, তারপর আমরা রুমে এন্ট্রি করলাম। রুমে গিয়ে আমরা সাথে সাথে ক্লান্তি নাকা শরীর নিয়ে একটু রিফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম।
ঘন্টা চারেক ঘুমানোর পরে আমরা উঠলাম সকাল 10:30 নাগাদ। উঠে আমরা প্রথমে নাস্তা করতে হবে, সারা রাত ক্ষুধার্ত ছিলাম, জার্নি করেছি। আর এই ফাঁকে চলুন আমি আপনাদেরকে দেখাই হচ্ছে আমাদের যে বিলিয়ারটা আমরা নিছি, মানে যে রুমটা নিছি, কটেজের একটা বাড়ির পরিবেশ, যেটা মালদ্বীপের পরিবেশ যদি বলি। মালদ্বীপে হচ্ছে আমি যেহেতু 2-3টা আইল্যান্ডে গেছি, যদিও আমি মাফুসিতে যাই না, এটা আমার ব্যর্থতা। তো মাফুসির মতো একটা ফিল আমি এখানে পাইতেছি। এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর একটা পরিবেশ, খুব আলাদা আলাদা করে ভিলা, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। টিস্যু, হচ্ছে একটা লেবু সাবান, কিছু শ্যাম্পু, আর হচ্ছে আমাদের জন্য ব্রাশ দিয়ে দিচ্ছে যেটা আমার ছাবি ডিজাইনটা, জাস্ট এটা একটা ডিজাইন হলো নতুন ডিজাইন। টিভি দেওয়া আছে, সুন্দর করে ডেকোরেশন করা আছে, যেটা দেখতে হবে দেখার মতো হচ্ছে। আর হচ্ছে সোফা, এখানে আমরা বসে যাবো একটু হালকা। তারপর আমরা নাস্তা করার জন্য বের হলাম। এটা হচ্ছে হোটেল নিসর্গ, খুবই নাম করা। আমরা এটার পাশে আছি, এই জন্য এই মোড়টাকে বলা হয় নিসর্গ মোড়। আমরা নিসর্গ মোড়ের আশপাশে খেয়াল করলাম যে কোনো রেস্টুরেন্ট আছে কিনা, দেখলাম যে নেই। এখানে বেশিরভাগ হচ্ছে বাইক সেলিং দোকানগুলো পাওয়া যায়, এটা নিয়ে আপনাদেরকে পরে বলতেছি। তারপর পাশে একটা ছোটোখাটো রেস্টুরেন্ট বলতে পারেন, এখানে আমরা আসলাম। আসার পরে দেন পরিবেশটা না ভালো থাকলেও লোকাল রেস্টুরেন্ট হিসেবে খুবই ভালো, তাদের বিহেভিয়ার ভালো লেগেছে। আসা মাত্রই তারা টেবিলে পানি দিয়েছে, টেবিল ক্লিন করে দিয়েছে, এবং কি আমরা জিজ্ঞেস করলাম যে এখন নাস্তা হিসেবে কি রয়েছে, পরোটা বা আদার্স খিচুড়ি এগুলো বললো। তো ভাবলাম খিচুড়িটা এখন না খাই, যেহেতু একটু পরেই খাবার খাবো। আমরা প্রায় নাস্তা করার সময় 11টা বেজে গেছে অলরেডি। আপনার নাস্তা করতে আসছি, কিছুটা তো খেতে হবে আমাদেরকে। তো দেখলাম যে আশপাশে যে রেস্টুরেন্টগুলো আছে এগুলো হচ্ছে তাদের রিসোর্ট বা হোটেলের সাথে অ্যাটাচ করা। তো এখন ওগুলো যদি আমরা খেতে যাই, যদি নাস্তার কথাও বলি, মিনিমাম হচ্ছে প্রায় না আসলেও আমাদের এই নাস্তার জন্য তারা 500 টাকার মতো একটা অ্যাভারেজ চলে আসবে। এটা নর্মাল যদি আমরা কিছু খাই, মানে একটা পরোটা যদি 70-80 টাকা হয়, তাহলে এখানে বুঝতে পারতেছি। আমরা আসলাম নর্মাল একটা হোটেলে, নর্মাল একেবারে। তো এখানে কত আসে কি আসে বিষয় দেখা যায়। আমাদের নাস্তা চলে আসলো। নাস্তা হিসেবে আমরা 2টা পরোটা, হচ্ছে দেন একটা ডিম, আর হচ্ছে একটা ডাল ভাজি অর্ডার দিয়েছিলাম। দাম আসছিল টোটাল 160 টাকা থেকে 70 টাকার মতো। তো এই প্রাইসে আপনার এই নাস্তাটা মোটামুটি ভালো। আমার মাইক্রোফোন মনে এখন ঠিক আছে। আমরা এখন হচ্ছে এখানে যে সাগরের ভিউটা আছে এটা দেখতে যাব। পরবর্তীতে হচ্ছে এদিকে যে দরিয়া সেতুটা আছে, সরি দরিয়া বিচটা আছে, সৈকত, ওটা দেখতে পাবো। এখন এই সৈকতটা দেখতে পাচ্ছি। এই হোটেলটা হচ্ছে কক্সবাজারের খুবই নামকরা একটা হোটেল, দ্য সাম্পান হোটেল। এবং এর পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য কোস্টাল হ্যাভেন, এটা একটা রেস্টুরেন্ট। দুটি খুবই সুন্দর, এবং এই দুটির মাঝখানে যে বিচটা রয়েছে, এই বিচটা আমরা দেখতে চলে আসলাম। অর্থাৎ কক্সবাজার এসে প্রথম দেখা বিচ হচ্ছে এটা। এটা হচ্ছে একটা ন্যারো বিচ, এবং খুব কম মানুষ এখানে আসা যাওয়া করে। এখানে আপনি খুব প্রাইভেটলি নিজের মতো করে বসতে পারবেন। যারা হোটেল রেস্টুরেন্টটা আছে আশেপাশে, তারা হয়তো এখানে গুটি কয়েকজন আসে, কয়েকটা ছবি টবি তোলে। আসলে ন্যারো বিচ বললে তেমন কেউ হয়তো বা আসতে চায় না, এই আর কি। তা আমরা এখানে এসে ভালো একটা সময় এনজয় করলাম, ভালো একটা সময় এখানে আমরা উপভোগ করলাম। 3 দিন থেকে 4 দিন এখানে স্টে করবো। আমরা চেষ্টা করবো সবকিছু এক্সপ্লোর করতে, যেগুলো হয়তো বা অনেকের দেখা হয় না। এইদিকে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, যে টেকনাফ থেকে শুরু করে যত কিছু রয়েছে এখানে, মায়ানমারের সীমান্তবর্তী, তারপর মিনি বান্দরবন, তারপর হচ্ছে আপনার শাহপুরের দ্বীপ, সবকিছু আমরা আপনাদেরকে এক্সপ্লোর করবো। যদি সবকিছু দেখতে চান তাহলে অবশ্যই হচ্ছে পেজটাতে ফলো দিয়ে রাখবেন, এবং হচ্ছে আপনারা
আমার কেজ শ্রবণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই হচ্ছে সাগর, সাগরের ভিউটা জাস্ট দেখেন, অনেকদিন পর সাগরে আমি আসছি। সেই মালদ্বীপে থাকতে যে পানি চুইছি সাগরের, এটাই হচ্ছে আমার অনেক দিন পরে সাগরের সাথে মিলন মেলা। ঠিক আছে, আমরা সাগর দেখি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা এখানে একটু ফটোশ্যুট করেছি, নিজেদের মতো করে সময় কাটিয়েছি, নিজেদের মতো করে আমরা দেখেছি, এনজয় করেছি। সাগরের বলতে গেলে ওই পাশে হচ্ছে আপনার সুগন্ধা বিচ পয়েন্ট, আর এই পাশে হচ্ছে সবগুলো ইনানি সাইড। তো এই মাঝখানে হচ্ছে এই ন্যারো বিচটা। এটা আবার আমি বলি, এই লোকেশনটা হচ্ছে নিঃস্বরদিয়া মেন পয়েন্ট। এটা আপনার জনপ্রিয় দুটো হোটেল রেস্টুরেন্টের নাম বললাম। আর আপনার যদি আসতে চান কলাতলি থেকে আপনার 20 টাকার ভাড়া লাগবে এইখানে অব্দি আসতে। যদি বলেন নিঃস্বরদিয়া মরে যাওয়া, আপনার থেকে 20 টাকা নেবে জনপ্রতি। আপনি যদি রিজার্ভ একটা অটো নিয়ে আসেন তাহলে 50 টাকা 60 টাকা নেবে, এর বেশি আপনার থেকে ভাড়া নেওয়ার কথা না। আপনি ট্যুরিস্ট হিসেবে পরিচয় দিলেও ওনারা আপনাদের সাথে যথেষ্ট ভালো বিহেভ করবে, কারণ আমাদের সাথে যেটা করছে সেটাই আমরা আপনাদের সাথে বলেছি। কোনো ধরনের স্ক্যামিং তেমন এটা করে নাই। লাস্ট যাওয়ার দিন হয়তো বা করছিল, সেটা তখন আপনাদেরকে বলবো। ওকে, নিসর্গীয় এই বৃষ্টিতে আনন্দ করার পরে আমরা চলে গিয়েছিলাম ধরিয়ানগর বিচে। এই বিচটার সবচেয়ে ইউনিক এবং প্রশস্ত একটা বিচ। এই বিচটার তুলনা হয় না। এখানে আপনি চাইলে প্যারাসেলিং করতে পারবেন। খুবই প্রশস্ত লংগেস্ট একটা বিচ। এখানে বিশেষ করে যারা ড্রোন ভিডিও করে তারা কিন্তু এই বিচটাতেই কেন্দ্র করে ড্রোন ভিডিও বানায়। এক পাশে রয়েছে পাহাড়, আরেক পাশে হচ্ছে ঝাউ বাগান, তারপরে হচ্ছে লংগেস্ট এই বিচ, এবং তারপরে হচ্ছে আপনার সমুদ্র, যেটা দেখতে দেখতে আপনি কাটিয়ে দিতে পারবেন পুরো একটি সময়। ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট। এখানেই প্যারাসেলিং হয়। আর এই যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি স্পিড বোট ভাড়া করে দেখতে পারবেন। স্পিড বোট ভাড়া নিয়ে আপনি হচ্ছে পুরো সমুদ্র আপনি চাইলে ঘুরতে পারবেন। এই বিচটাতে আসার পরে আপনি মনে করবেন কক্সবাজার এসে আপনার ট্রিপটি সার্থক হয়েছে। এখন এই বিচে হচ্ছে আমরা দুজন কিছু ভিডিও করবো, আপনাদেরকে দেখাবো। সেই সাথে প্যারাসিলিং এর যে আমার দৃশ্য, এটা পুরোটা একটা মালদ্বীপের ফিল্ড। আপনি যদি মালদ্বীপে যান, যে ফিল্ডে পাবেন মালদ্বীপের যে আইল্যান্ড রিসোর্টগুলো আছে, সেম আইল্যান্ডের মতো একটা রিসোর্ট স্টাইলে আপনি হচ্ছে ফিল্ডে পেয়ে যাবেন। আপনি যতই ইরানির দিকে ধাবিত হবেন তত হচ্ছে পানিটা ক্রমশ নীল হতে থাকবে। আমি যদি আপনাদেরকে দেখাই, পানি কিন্তু স্বচ্ছ নীল, মানে যত ওদিকে ধাবিত হবেন তত হচ্ছে যে কি পানি নীল হতে থাকবে। কক্সবাজারের বিশাল একটা সৌন্দর্যের মধ্যে এই ধরিয়ানগর বিচটি অন্যতম। এখানে কি নেই আপনি যদি বলেন, প্যারাসেলিং করতেছে মানে এক পাশে, ঠিক আছে, আরেক পাশে হচ্ছে স্পিড বোট দিয়ে যেই কেউ চাইলে যেখানে সেখানে যেতে পারতেছে, অপর দিকে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, আরেক পাশে সমুদ্র। আপনি চাইলে আবার এখানে বসে রেস্ট করেও সমুদ্র উপভোগ করতে পারেন আমাদের মতো। তারপর বেলা 4 ঘটিকার সময় ধরিয়ানগর সি বিচে অনেকক্ষণ সমুদ্রে গোসল করার পরে আমরা চলে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। সমুদ্রের পানিতে ভেজা কাপড় চোপড় আমরা চেঞ্জ করে তারপর আমরা খাওয়ার জন্য চলে যাই আমাদের হোটেলের অর্থাৎ রিজোর্টের নিজস্ব রেস্টুরেন্টে। এখানে খেলে 10% ডিসকাউন্ট পাওয়া যাবে। সেই সাথে খাবারের গুণগত মান নাকি অনেক ভালো, যেটা আমরা গুগল করেও জেনেছিলাম। তার আগে আপনাদেরকে বলি রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা কেমন। একটু ক্লাসিক টাইপের, আপনার যারা ক্লাসিক্যাল পছন্দ করেন এবং সি টাইপ হচ্ছে কিছু পছন্দ করেন, যেহেতু এটা সমুদ্রের পাশে, তো ওই ধরনের এনভায়রনমেন্ট এখানে থাকবে স্বাভাবিক। একটা গ্রিন এনভায়রনমেন্ট পাওয়া যায়, গ্রিন ভাইব পাওয়া যায়। চারদিকে হচ্ছে সবুজ আপনার গাছপালা, ফুল সব কিছু দিয়ে আপনার এখানে একটা ওনারা ওনাদের মতো করে ডেকোরেট করছে। আতিথি পরায়ণতা রয়েছে ওনাদের কাছে যতটুকু আমি দেখতে পেলাম, এবং বেশিরভাগ আপনার হচ্ছে ডেকোরেট করা হচ্ছে বাঁশ দিয়ে, বাঁশের কারুকার্য করা। চেয়ার টেবিল থেকে শুরু করে উপরে যাদের সিলিং থেকে শুরু করে সবকিছু আপনার বাঁশের কারুকার্য দিয়ে করা। খাওয়ার জন্য আমরা দুটো ডিশ অর্ডার করেছি। একটা হচ্ছে রেগুলার ফুড অর্থাৎ চিকেন ফুড, একটা হচ্ছে সি ফুড যেটা সামুদ্রিক মাছে ভরপুর থাকবে, এবং সাথে আমরা আরও দুটো লইট্টা ফ্রাই দিয়েছিলাম। সেই সাথে আমাদেরকে দিয়েছিল বিভিন্ন কিছু ভর্তা, ডাল। আমাদের সি ফুডে ছিল একটি আস্ত বড় কোরাল মাছের ফিশ,
যেটা খুবই স্বাদ লাগছিল। তবে সবচেয়ে বেশি মজা লেগেছিল এই লইট্টা ফ্রাইটা। আর আমি যদিও চিংড়ি তেমন একটা পছন্দ করি না, কিন্তু চিংড়ি ভর্তাটাও দারুণ লেগেছিল। তার সাথে সবগুলোই মোটামুটি ভালো, যেহেতু আমরা ক্ষুধার্ত ছিলাম। রেস্টুরেন্টের বিল চুকিয়ে আমরা খাবারের পর্ব শেষ করলাম। এখন আমাদের একটা ঘুমের প্রয়োজন, কারণ অনেক লাভজাপ করেছি, এই জন্য শরীর বেশ দুর্বল হয়ে গিয়েছে। টায়ার্ডনেস কাটানোর জন্য আমাদের এই ঘুমটা আসলে কাজে দেবে। দেখা হচ্ছে আপনাদের সাথে সন্ধ্যার পরে। এটা হচ্ছে রাতের কক্সবাজার। নিসর্গিয়া মোড় থেকে আমরা কক্সবাজার শহরের উদ্দেশ্যে, অর্থাৎ কলাতলি শহর, যেটাকে সুগন্ধা পয়েন্টও বলা হয়, এই শহরের উদ্দেশ্যে আপনি আসতে চাইলে ওখান থেকে জনপ্রতি 20 টাকা করে ভাড়া লাগে। যেহেতু আমরা রাতের বেলা এসেছি, তা আমরা দুজন 60 টাকা ভাড়া দিয়েছিলাম। এখানে এসেই আমরা শহরের তেমন একটা কিছু দেখতে না পেয়ে চলে গেলাম সুগন্ধা পয়েন্টের দিকে। একটু আগালেই এখানে রাস্তা ধরে বাম দিকে সুগন্ধা পয়েন্ট, অর্থাৎ বিচ এলাকা। ওই বিচ এলাকার দিকেই আমরা ধাবিত হলাম আস্তে আস্তে, কারণ শহরের মধ্যে যেদিকে তাকাই সব দিকে হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং আর হোটেলগুলো দেখা যায়। সুগন্ধা বিচে যাওয়ার পথে এরকম ভ্রাম্যমান কিছু দোকান দেখতে পারবেন। হকাররা রয়েছেন এখানে। বেশিরভাগ হচ্ছে সামুদ্রিক বিভিন্ন আইটেম সেল করা হয়, যেমন সামুদ্রিক ঝিনুক থেকে শুরু করে সামুদ্রিক খাবারের দোকানগুলো ওপাশে, সেগুলো আপনাকে আসার সময় দেখাচ্ছি। এর পাশাপাশি এখানে ব্যাগ, পোশাক থেকে শুরু করে আচার, চকলেট জাতীয় বিভিন্ন দ্রব্যাদি সেল হয়। প্রথমত আমি একটু আমার নিজের জন্য এক জোড়া জুতা দরকার, কারণ আমি স্যান্ডেল নিয়ে আসি নাই, এই জন্য আমার নিজের জন্য একটা স্যান্ডেল নিয়ে নিলাম। আর এখানে জিনিসগুলোর আকাশচুম্বী দাম, আপনি যাচাই বাছাই করে নিতে হবে। আমরা যাচাই বাছাই করতে যেও ঠকে গিয়েছি, আমাদের চকলেটগুলো ভালো হয়নি। আমরা এখান থেকে চকলেট নিয়েছিলাম, পুরোটাই ফাউল। আপনারা চাইলে এগুলা বাড়তি খরচ না করে আপনাদের ট্রাভেলিংটা আর একটু বাজেটিং করতে পারেন। দেখতে দেখতেই আমরা সুগন্ধা পয়েন্টে চলে এসেছি। ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সুগন্ধা ওয়াচ টাওয়ার। এটাই হচ্ছে সমুদ্র সৈকত। তা আমরা চলুন সমুদ্র সৈকতে যাই। এ হচ্ছে মানুষের জনসমাগম সুগন্ধা পয়েন্ট, অনেক ক্রাউডেড। এই বিচে আপনি একা হাঁটা কখনোই নিরাপদ না। যদি গ্রুপে আসেন তাহলে এই বিচটা আপনার জন্য ঠিক আছে। আদারওয়াইজ আপনি সোলো ট্রিপ দিলে অথবা কাপড় নিয়ে আসলে তাহলে এই বিচটা অ্যাভয়েড করার ট্রাই করবেন। আমি এই বিচে শুধুমাত্র শহর দেখার উদ্দেশ্যে আসছিলাম, না হলে এই বিচে আসার কথা ছিল না। শহরের কাঙ্ক্ষিত সৌন্দর্য না দেখতে পেরে হতাশ হয়ে আমরা অটো নিয়ে চলে আসলাম। শহরের মধ্যে ব্যারিকেড দেওয়ার কারণে আমরা পুরো রাস্তা ঘুরে আবার সেম একই জায়গা দিয়ে, যেখান দিয়ে আমরা ফেনী থেকে আসছিলাম, ওই জায়গা দিয়ে আমরা আসতেছি। কক্সবাজারের আরেকটি স্ক্যামিংয়ের জায়গা হলো এই জায়গাগুলো। একে তো অস্বাস্থ্যকর মাছ, তার উপর হচ্ছে আপনার আকাশচুম্বী দাম বলবে ওরা। আপনি মার্কেটিং করে করে দাম কমাইতে হবে। ভাগ্য ভালো আমাদের কাছে সেই পরিমাণ টাকাও ছিল না তখন, আমরা এই মাছগুলো আর নিলাম না। এই মাছগুলো অনেকেই বলেছে পচা হয়, অনেক কাস্টমার খেয়ে বলেছে একদম বাজে অবস্থা হয়েছে। তা আশা করব আপনারা এগুলো থেকে দূরে থাকবেন। যদি খেতে হয় কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে তারপর আপনি সি ফিশগুলা বা সি ফুডগুলা খেতে পারেন। কক্সবাজার শহর থেকে মন খারাপ করে আমরা ছুটে এলাম আবার নিসর্গিয়া বিচটিতে। আসলেই যদি বিচটাতে না আসতাম তাহলে হয়তো আমাদের কক্সবাজারের এক তো রোমান্টিক একটা ওয়েদার মিক্স করতাম। আসলে সত্যি এই বিচটা আসলেই সুন্দর। দিনের বেলা যেমন সুন্দর, রাতের বেলাও সেম একই মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছে। রাতের বেলা একটু বেশি দিয়ে ফেলেছে। চাঁদের আলো, একাকী প্রাইভেট বিচের মতো হাঁটাহাঁটি, সেই সাথে কিছু ছবি তোলা এবং সুন্দর কিছু মোমেন্ট আমরা এই বিচটা থেকে পেয়েছি। সত্যি আমাদের এই ট্রিপটা প্রথম দিনটা সার্থক হয়েছে।
চাঁদ ক্রমশ ডুবে যাচ্ছে মেঘের গভীরে, সেই সাথে বার্তা দিচ্ছে আমাদেরকে চলে যেতে হবে। জি, আমরা চলে যাচ্ছি আমাদের বাসায়, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ব। সেই সাথে আমাদের প্রথম পর্বটি এখানেই শেষ করতে হবে। তার আগে আপনাদের সাথে কিছু কথা দ্বিতীয় পর্বে আপনাদের সাথে শেয়ার করব, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনের সব কিছুই। সেই সাথে আপনাদেরকে বলবো আমরা বাংলাদেশের শেষ জেলা এবং শেষ সমতল স্থল টেকনাফের শেষ জায়গা কিভাবে পৌঁছে গিয়েছিলাম। আপনারাও চাইলে কিভাবে যেতে পারবেন, আপনাদের বাজেট যদি ন্যূনতম হয় তাও আপনারা চাইলেই যেতে পারবেন, সেই প্রসেসটাই দ্বিতীয় পর্বে থাকবে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। সেই সাথে নেক্সট ট্রিপ আপনি কাকে নিয়ে কাদেরকে নিয়ে দিতে চাচ্ছেন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টস করে জানিয়ে দিন আপনি দেশে এবং দেশের বাইরে যদি থাকেন কোথা থেকে দেখছেন সেই জায়গাটির নাম, কারণ আমরা আমাদের সেই অডিয়েন্সদেরকে টার্গেট করেই ভিডিও মেক করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন আপনার প্রতিটি মুহূর্ত। আল্লাহ হাফেজ।